এই পরিস্থিতিতে বাজারের অবস্থা তো বেশি একটা ভালো না, আমাদের জন্য নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে, যেটা কিনা আমরা সাধারণ জনগণ সেটা নিতে পারবো না। যেখানে একটু বেশি সেখানে একটু কম নিতে হবে, তা আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো এটা করে খেতে হবে, না খেলে তো আর পারবো না। আমি তো মাত্র ঢুকলাম, বাজারের অবস্থা ভালো না। যতই শুনি যে কম দাম, কমছে, তা তো না। এখানে আমি দেখতেছি মাংস 780, অন্য দিক থেকে আমরা কিনি 750, হ্যাঁ 730 এরকমও আছে। বাজারের অবস্থা হলে দ্রব্য মনে প্রচণ্ড দাম বেশি, মানুষ কেনাকাটা করতে হিমশিম খেয়ে যায়। দেশি মুরগি প্রাইস হলো 680 টাকা খুচরা রেট, আর কক মুরগি হলো 350 থেকে 360 টাকা, ব্রয়লার মুরগি 220 টাকা। মানে মানুষ কেনাকাটা করতে পুরো হিমশিম খেয়ে যায়, প্রচণ্ড দ্রব্যমূল্যের দাম বেশি। অনেকটা সেল অনেকটা কম। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে আছে শুক্রিয়া। হ্যাঁ, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কক মুরগির দাম একটু কমছে, ব্রয়লার মুরগির দাম বাড়ছে, আর দেশি মুরগির দাম আগের দায় আছে 680 টাকা। বেশি একটা ভালো না ভাই, মালের দাম প্রচুর, হাটের থেকে কিনা যায় না মাল, মোকামের থেকে ওই 800 টাকা কেজি কিনা পড়ে 780 টাকা। এখন কি করবো, ব্যবসা খ্যাতি করতে হয় তো, মাঝে মধ্যে লাভ লস না হইলে তো ব্যবসা হয় না, কম বেশি তো দিতে হয়। আগে ব্যবসা করছি, এখন লস হইলেও তো ব্যবসা করে আগে যেতে হইব। বাজারের পরিস্থিতি স্বাভাবিকই দেখতেছি, মানে আগে গত 1 মাস 2 মাস আগে যেরকম ছিল একই রকম আছে। দিন দিন বাড়তেছে আর কি বাজারের পরিস্থিতি, মুরগির দাম বাড়তেছে। এই অবস্থায় আমাদের বেচালারের বাসা থেকে যা আনে তা 15 থেকে 20 দিনের মধ্যে শেষ হয়ে যায়। সবজির দাম বেশি, অন্যান্য সবই বেশি, ঊর্ধ্বগতি সব কিছুই। জনগণের জন্য, আমাদের জন্য খুব কষ্টকর। বাজেট যদি নিয়ে আসি 5000 দেখা লাগে 7000। আপনার নর্মাল চিংড়ি মাছগুলো যেগুলো আমরা আগে 1000 টাকা করে কিনতাম, সেগুলো এখন আপনার 1600 টাকা হয়ে গেছে। এখন জানি না ওরা কি হিসাবে দাম বাড়ায়, ওরা কি ট্রান্সপোর্টের কস্ট হিসাবে দাম বাড়ায় না বাইরের উত্তাপের দাম বাড়ায়। আসলে আমরা এটা বলতে পারবো না যে কেন এরকম ডে টু ডে দাম এরকম বেড়ে যাচ্ছে আর কি। মানে লাস্ট উইকে যেই দামটা ছিল আপনার 1000 টাকা, সেটা এখন 1300 টাকা হয়ে গেছে। মানে ওদের দামটা কিসের উপরে বাড়ে? আপনার কোনো সবজি 100 টাকা নিচে নাই, কচুরমুখী উঠতেছে 140 টাকা করে। তাহলে সাধারণ মানুষ তো এটা কিনে খাওয়া সম্ভব না আর কি। আমার মনে হয় যে এটা অনেক বেশি দাম আর কি, যে সাধারণ মানুষ এটা কিনে খাইতে পারতেছে না। না, চালের বাজার বর্তমানে আপনার নতুন চাল আসার কারণে সব চালের দাম মানে বস্তাপতি কিছু কমতেছে, হয়তোবা সামনের দিকে আরও কমতে পারে। আর যদি ঈদের কথা বলেন, প্রতি বছর ঈদের আগে একটু চালের দাম বাড়ার কারণ হয়েছে যে ট্রাকগুলা আপনার গরু নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে মানে চাল ব্যবসায়ীরা কোনো না কোনো কারণে ঈদের আগে কিছু বাড়ায়। এখন বর্তমানে কমের দিকে আছে, সামনে হয়তো আরেকটু কমবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।